সবাইকে স্বাগতম আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে। আজকে আমরা এমন একটা মহাকাব্যের গভীরে ডুব দেব যা তার ব্রুটাল অ্যাকশন আর অবিশ্বাস্য ওয়ার্ল্ড বিল্ডিংয়ের জন্য একদম আলাদা। আমরা ডিকোড করতে যাচ্ছি বহুল আলোচিত সিজন 6-এর আখ্যান। এই হাতে আঁকা মহাকাব্যটি সাধারণ কোনো গল্প নয়, এটি এমন এক ইউনিভার্স যেখানে টিকে থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর ক্ষমতার হাতবদল হয় চোখের পলকে। চলুন এই লেজেন্ডারি কাহিনীর রহস্য উন্মোচন করা যাক। ওকে, চলুন চট করে দেখে নিই আজকে আমাদের আলোচনার মূল বিষয়গুলো কি কি। প্রথমেই সিজন 6-এর সূচনা, এরপর ক্ষমতার বিস্তার ও গিয়ার, উপদল ও 7 বছরের বিশ্রাম, ক্রিস্টাল ম্যাজিক সিস্টেম এবং সবশেষে সিজন 7-এর পথে। শুরুতেই থাকছে আমাদের 1 নম্বর বিষয়ে সিজন 6-এর সূচনা। সিজন 6-এর একেবারে শুরুতে একটা বিশাল টুইস্ট। বি দ্য বার্ড বা সংক্ষেপে বি নামের একটা পাখির কাছে পাওয়া যায় অত্যন্ত কাঙ্ক্ষিত আর রহস্যময় একটা জিনিস, শ্যাডো ক্রিস্টাল। এই একটামাত্র বস্তুই পুরো মহাবিশ্বের ক্ষমতার ব্যালেন্স একেবারে উল্টে দেওয়ার জন্য যথেষ্ট, আর ঠিক এখান থেকেই আসল চেইন রিঅ্যাকশনটা শুরু হয়। আর এই ক্রিস্টালের খোঁজ পেতেই এন্ট্রি নেয় কাহিনীর অন্যতম ভয়ঙ্কর অ্যান্টাগনিস্ট ব্যাবস্ট্রং। সে সাধারণ কেউ নয়, নিজের ক্ষমতা অসীম পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সে সরাসরি এই শ্যাডো ক্রিস্টালটা চুরি করে বসে। আর এই চুরির ঘটনাই সিজন 6-এর একের পর এক ধ্বংসাত্মক ঘটনার পথ তৈরি করে দেয়। এরপরই আমরা প্রবেশ করছি 2 নম্বর বিষয়ে, ক্ষমতার বিস্তার এবং গিয়ার। ক্রিস্টালটা হাতে পাওয়ার পর ব্যাবস্ট্রিংকের পাওয়ার আপ দেখলে রীতিমতো মাথা ঘুরে যাবে। সে মুহূর্তের মধ্যে গিয়ার 3 আনলক করে তার প্রতিপক্ষকে একেবারে আটকে ফেলে। এরপর কোনো ব্রেক নেই, চোখের পলকে সে গিয়ার 4, 5 এবং সোজা গিয়ার 6 আনলক করে ফেলে। এই র্যাপিড গিয়ার স্কেলিং সিস্টেমটা সত্যিই অবিশ্বাস্য। ধাপগুলো একটু খেয়াল করি। প্রথমে শ্যাডো ক্রিস্টাল চুরি, এরপর গিয়ার 3 আনলক, আর তারপর সোজা গিয়ার 6 পর্যন্ত পৌঁছানো। কোনো অহেতুক সময় নষ্ট না করে তার এই পাওয়ার স্কেলিংটা আক্ষরিক অর্থেই ব্রুটাল আর টু দ্য পয়েন্ট। এটা যেন ক্ষমতা দখলের একটা নিখুঁত মাস্টার ক্লাস। তো এই অবিশ্বাস্য ক্ষমতার রেজাল্টটা কি দাঁড়ালো? দ্য স্টিকম্যান যখন ব্যাবস্ট্রংকের সামনে পড়ে তখন কোনো লড়াই হয় না। ব্যাবস্ট্রং স্রেফ এক আঘাতে, একটা পারফেক্ট ওয়ান শটে তাকে উড়িয়ে দেয়। সাথে সেই ভয়ঙ্কর অশুভ হাসি, জাস্ট ভাবা যায় না প্রতিপক্ষ তার কাছে কতটা তুচ্ছ ছিল। এবার আসা যাক 3 নম্বর বিষয়ে, উপদল এবং 7 বছরের বিশ্রাম। ঠিক এই পর্যায়ে এসে গল্পের গতিশীলতা একেবারে পাল্টে যায়। এতক্ষণ যে ধুমাধার অ্যাকশন চলছিল, হঠাৎ করে সব থমকে যায়। কারণটা শুনলে একটু অবাকই হতে হয়। টানা 7 বছর ধরে লাগাতার মারামারির পর এই মহাকাব্যিক যোদ্ধারা আক্ষরিক অর্থে ক্লান্ত হয়ে ঘুমাতে চলে যায়। গল্পের পেসিংয়ের এই আকস্মিক মহাবিশ্রাম সত্যি একটা দারুণ চমক। টাইমলাইনটা একটু মিলিয়ে দেখি আমরা। 0 বছর থেকে শুরু হলো সেই মেগা ফাইট, ঠিক 7 বছরের মাথায় গিয়ে সবাই মহাবিশ্রামে গেল। কিন্তু ওই যে কথায় আছে না, ঝড়ের আগের শান্তি, বিশ্রামের ঠিক পরেই শুরু হয় নতুন এক সংঘাত, লোকি বনাম স্ক্যারি পিচ্চি ডাক। এই দীর্ঘ সংঘাতে উপদলগুলোর মাঝে যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তার পরিণতি বেশ শোকাবহ। স্ক্যারি পিচ্চি একজনের প্রাণ কেড়ে নেয়, অন্যদিকে ন্যাডেঞ্জা যুদ্ধক্ষেত্রেই মারা যায়। এরপর কুমাই ড্র্যাকলেশিকে পুরোপুরি ক্র্যাশ আউট করে দেয়। তবে কুমাইয়ের নিজের সিলভার আইজও কিন্তু শেষ রক্ষা করতে পারেনি, সেটাও পরাজিত হয়। এত সব ধ্বংসের মাঝেই জন্ম নেয় নতুন একটা টিম, ব্রোস্কিসু মুরাই ক্রু। ব্যাবস্ট্রংকের ওই ভয়ঙ্কর ওয়ান শট অ্যাটাকের ধ্বংসস্তূপ থেকেই মূলত এই নতুন জোটের উত্থান। টিকে থাকা যোদ্ধারা যখন বুঝতে পারল যে একা লড়ে জেতা সম্ভব নয়, তখনই তারা হাত মিলিয়ে তৈরি করল এই ব্রোস্কিসু মুরাই। সামনের কঠিন লড়াইয়ের জন্য এটা একটা স্ট্রং রিয়েলিটি চেক আর প্রস্তুতি। 4 নম্বর বিষয়, ক্রিস্টাল ম্যাজিক সিস্টেম। এই ইউনিভার্সের ম্যাজিক সিস্টেমটা আসলেই অদ্ভুত আর ইন্টারেস্টিং। এলিমেন্টাল ক্রিস্টালগুলোর ব্যবহার দেখলে বোঝা যায় এগুলো শুধু শোপিস না, বরং ব্যাটলফিল্ডের সবচেয়ে ভয়ঙ্কর হাতিয়ার। চলুন এদের ডেটাগুলো একটু ব্রেকডাউন করি। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হল ক্রিস্টালগুলোকে কিভাবে ব্যবহার করছে। ব্যাবস্ট্রং শ্যাডো ক্রিস্টাল দিয়ে গিয়ার আনলক করেছে, কুমাই মোচি ক্রিস্টাল দিয়ে ড্রাকলেশিকে হারিয়েছে। এগুলো তবু লজিক্যাল, কিন্তু ব্লিজার্ড আর থান্ডার ক্রিস্টালের ক্ষেত্রে ক্রিস্টাল ম্যান যা করে তা লিটারালি আনবিলিভেবল। সে পাওয়ার জন্য আক্ষরিক অর্থেই ক্রিস্টালগুলো মুখে পুড়ে খেয়ে ফেলে আর বলে ওঠে ইয়াম। ম্যাজিক সরাসরি হজম করে ফেলার এই কনসেপ্টটা জাস্ট ক্রেজি। পাওয়ার স্কেলিংয়ের হার্ড ডেটাগুলোর দিকে তাকালে কার অবস্থা কতটা শক্তিশালী সেটা একেবারে পরিষ্কার হয়ে যায়। ব্যাবস্ট্রং দুটো সলিড ওয়ান শট ভিক্টরি নিয়ে একদম টপে আছে, আর দ্য স্টিকম্যান কিংবা কেজে স্কোর একেবারে 0।
ব্যাবস্ট্রংকে পাওয়ার যে কোনো জোকস না, এটা তার একদম পারফেক্ট প্রমাণ। আর এই পাওয়ার গ্যাপের সবচেয়ে বড় ভিকটিম হল কেজে। বেচারা অনেক সাহস নিয়ে লড়তে এসেছিল, কিন্তু একেবারে বাজেভাবে একটা ওয়ান শটের শিকার হয়। বলতে গেলে খুবই অপমানজনক একটা হার, আ লিটারাল ওয়াটার শেম মোমেন্ট। আমরা চলে এসেছি আমাদের শেষ পয়েন্টে, 5 নম্বর বিষয়, সিজন 7-এর পথে। কাহিনীর একদম শেষের দিকে আমরা দেখতে পাই একটা এপিক সংঘাত। বার্ড কিং প্যারেটের সাথে তুমুল লড়াই শুরু হয় স্কারি পিচ্চির। আর এই ফাইটের সবচেয়ে মিস্টিরিয়াস পার্টটা হলো পানি দিয়ে পূর্ণ করার একটা অদ্ভুত টেকনিক। এই টেকনিকটা আসলে কি আর এর কাজই বা কি, সেটা এখনও একটা বিশাল সাসপেন্স হিসেবেই রয়ে গেছে। সিজন 6-এর পুরো উত্তেজনা গিয়ে শেষ হয় একটা মেগা ফাইটে। সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে পড়ে এমন একটা রহস্যময় সত্তার ওপর, যাকে শুধু 67 বা 67 বলে ডাকা হচ্ছে। এই 67 আসলে কে বা কি, আর কেনই বা সবাই মিলে তাকে আটকাতে চাচ্ছে? পুরো সিজনের সবচেয়ে বড় ক্লাইম্যাক্স এটাই। আর ঠিক এখানেই কাহিনী আমাদের একটা বিশাল ক্লিফহ্যাঙ্গারে ঝুলিয়ে রাখে। স্পিরিট সিজন 7-এ আমাদের জন্য কি অপেক্ষা করছে? ওই 67-র সাথে ফাইটের রেজাল্ট কি? ব্যাবস্ট্রংকে কি আদৌ কেউ থামাতে পারবে, নাকি ক্রিস্টাল খেয়ে পাওয়ার বাড়ানোর আরও অদ্ভুত কোনো সিস্টেম আমরা দেখতে পাব? হাতে আঁকা এই মহাকাব্যের ভবিষ্যৎ আসলেই আনপ্রেডিক্টেবল। আজকের মতো আমাদের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি, তবে এই ইউনিভার্সের রহস্য কিন্তু সবে শুরু।